আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিজাল হলাদার আপনাদের সাথে আছি প্রতি মাসেই রাজনৈতিক সংবাদ নিয়ে। জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হলো বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার 17 অক্টোবর বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জুলাই সনদ স্বাক্ষরের জন্য রাজনৈতিক দলগুলোর ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের জন্য আজকে নবজন্ম। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। জুলাই সনদ স্বাক্ষরের জন্য রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের জন্য আজকে নবজন্ম। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। এই সনদের ভিত্তিতে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, এই সনদ দিয়ে দেশ পরিবর্তন হবে এবং এটি বিশ্বের বিভিন্ন প্রান্তে আলোচিত হবে। সনদটি সফল করার জন্য রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানান তিনি। প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, দেশ গঠন করার দায়িত্ব আগামী সরকার নেবে এবং এরই পরিস্থিতি হিসেবে এই জুলাই সনদকে দেখছেন তিনি। সনদটি সফল করার জন্য রাজনৈতিক দলগুলোকে তিনি ধন্যবাদ জানান। জুলাই গণ অভ্যুত্থানে তরুণদের কথা স্মরণ করে তিনি বলেন, তরুণরাই নতুন বাংলাদেশ গড়বে, তারাই দেশকে নেতৃত্ব দেবে, তারা আমাদের পথ দেখাবে। এই দেশ তরুণদের দেশ। 18 কোটি মানুষের মধ্যে অর্ধেক মানুষ হলো 27 বছরের নিচে। এরাই আমাদের সম্পদ। যা তারা সারা দুনিয়ায় অবাক বিস্ময়ে আমাদের দিকে তাকিয়ে আছে। কখন আমরা তাদের সাহায্য করব তরুণদের পাঠিয়ে। কারণ সারা দুনিয়াতে তরুণদের অভাব। কোনো দেশতেও তরুণ নাই বললেই চলে। কাজেই তারা আমাদের দিকে তাকিয়ে আছে। এটাই হলো আমাদের সুবর্ণ সুযোগ। তরুণদের শুধু বাংলাদেশকে নয়, পৃথিবীর পরিবর্তনের সুযোগ এনেছে। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন এবং ঐক্যমত্য সুন্দরভাবে পরিচালিত হবে এবং সামনের দিনে এগিয়ে যাওয়া সম্ভব হবে। এই সনদের মাধ্যমে দৃঢ় সৃষ্ট নতুন পথরেখা বাংলাদেশকে এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়া যাবে বলে তিনি মন্তব্য করেন। এর আগে তিনি 8 মাসের সংলাপ মতনৈক্য প্রক্রিয়ার মধ্য দিয়ে চূড়ান্ত হওয়ার ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ 2025 এর বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব স্বাক্ষরের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও স্বাক্ষর করেন। আপনারা জানেন যে এই জুলাই সনদকে কেন্দ্র করে অনেক রাজনৈতিক দলও তিনি অনেক বিভিন্ন কথা বলেন। আমরা সেদিকে যাচ্ছি। আসলে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা তিনি বলেন, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি শুক্রবার 17 অক্টোবর বিকেল 4:45টায় জাতীয় সংসদ দক্ষিণ প্লাজায় আয়োজিত ঐতিহাসিক এই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন। শুক্রবার 17 অক্টোবর বিকেল 4:45টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই ঐতিহাসিক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন। প্রধান উপদেষ্টা ছাড়াও জাতীয় ঐক্যমত্যের কমিশনের সদস্য এবং সংলাপে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। অনুষ্ঠান ঘিরে দিনভর নানা নাটকীয়তা ও বিতর্ক থাকলেও নির্ধারিত সময়ে শুরু হয় এই ঐতিহাসিক ক্ষণ। সনদ স্বাক্ষর প্রক্রিয়ার উদ্বোধন ঘোষণা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। দেশের জনগণের প্রতি ঐক্যের আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে জনগণ যে আকাঙ্ক্ষা প্রকাশ করেছে, এই সনদ সেটিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রাথমিক দলিল। এর আগে সকলের সনদের কিছু বিষয় ও নিজেদের অবমূল্যায়ন অভিযোগ তুলে জুলাই যোদ্ধাদের একাংশ সংসদ ভবনে মূল মঞ্চের সামনে অবস্থান নিলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। যদিও পরে ঐক্যমত্যের কমিশনের জরুরি ভিত্তিতে সনদের 5 নং দফায় সংশোধন এনে শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের আইনি দায় মুক্তি ও রাষ্ট্রীয় বীরের মর্যাদা প্রদানের অঙ্গীকার নিশ্চিত করে দীর্ঘ 8 মাস ধরে বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই সনদ চূড়ান্ত করা হয়েছে। আজকের স্বাক্ষরের মধ্য দিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলো আইনি কাঠামোর দিকে এক ধাপ এগিয়ে গেলেও
বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। এবার আসি জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সরাসরি সম্প্রচারের আহ্বান ডক্টর মোহাম্মদ ইউনূসের। আসলে এই যে জুলাই সনদ যে স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে তা সরাসরি সম্প্রচার করার জন্য তিনি বলেছেন। অর্থাৎ বিভিন্ন মিডিয়া যেমন ফেসবুক, টুইটার, ইউটিউব এবং আরো নিউজ কভার করার যত মিডিয়া আছে সবাইকে সম্প্রচার করার জন্য বলেছেন। জুলাই জাতীয় সনদে স্বাক্ষর অনুষ্ঠানের সব টেলিভিশন চ্যানেল ও অনলাইন গণমাধ্যমকে সরাসরি সম্প্রচারের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার নিজের অফিসিয়ালি ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান তিনি। ওই পোস্টে বলা হয়েছে, আমরা দেশের সকল টেলিভিশন ও অনলাইন মিডিয়াকে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করার আহ্বান জানাচ্ছি। দেশের প্রতিটি মানুষই যেখানে থাকুক না কেন, ঘরে, পথে, দোকানে, কারখানায়, মাঠে কিংবা খেলার প্রাঙ্গণে এই ঐতিহাসিক মুহূর্তে অংশ হন। এতে আরো বলা হয়, রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত ভিন্নতা থাকলেও আমরা সবাই এক ও অভিন্ন জাতি। এটি আমাদের একতার শক্তি, অনুভবের এবং গৌরব ও আশার। এই ঐতিহাসিক দিন উদযাপনের সময় জুলাই জাতীয় সনদে স্বাক্ষর অনুষ্ঠানটি আগামী শুক্রবার বিকাল 4টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি দেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসাবে বিবেচিত হচ্ছে। গত বছর আগস্টে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নিয়ে প্রথম ধাপে গঠন করা হয় 6টি সংস্কার কমিশন, সংবিধান, নির্বাচন ব্যবস্থা সহ জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও বিচার বিভাগ সংস্কার কমিশন। সংস্কার প্রস্তাবগুলো নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম পর্বে 33টি ও দ্বিতীয় পর্বে 30টি দলের সঙ্গে আলোচনা করেন ঐকমত্য কমিশন। গত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে 2 পর্বের আলোচনায় 84টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য ও সিদ্ধান্ত হয়। অবশেষে আজকে স্বাক্ষরিত হলো জুলাই সনদ স্বাক্ষর। জুলাই সনদ স্বাক্ষরে অনেক রাজনৈতিক বিদরা আছেন, তারাও তাদের মতামত প্রকাশ করছেন। জুলাই সনদ বাস্তবায়ন সংখ্যার কিছু নেই, ডক্টর জাহিদ বলেছেন। জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করেছে। এ নিয়ে কারো সংস্কার বা সংখ্যার কিছু নেই বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। শুক্রবার 17 অক্টোবর রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রাত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ডক্টর জাহিদ বলেন, দেশের মানুষ আবু সাইদ বলেন, মুগ্ধ বলেন, গত 15 বছর ধরে নিরন্তর আন্দোলন চালিয়ে গেছে। গুম, শহীদ সবকিছু মিলিয়ে যদি আমরা 36 জুলাইয়ের ঘটনাকে দেখি, এটি মূলত গত 15 বছরের ধারাবাহিক আন্দোলনের চূড়ান্ত রূপ। এবং আপনারা জানেন যে এই জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার সময় হয়তোবা একটা দুটা ভুল করার জন্য এ নিয়ে পুলিশ এবং প্রশাসনের সাথে এবং ছাত্রদের সাথে একটা সংঘর্ষ হয়, মারাত্মক সংঘর্ষ। যদিও সে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিতে পুলিশ পেরেছে এবং যেটা নিয়ে তারা আন্দোলন করেছে, সংসদ ভবনে ভাঙচুর করেছে, রাস্তায় টায়ার পরিয়েছে, টিয়ার সেল মেরেছে পুলিশ, সেটা দাবিটা মেনে নেওয়া হয়েছে এবং তারা সেই আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন এই জুলাই সনদের মাধ্যমে কি দেশ গড়ার প্রধান চাবিকাঠি হবে? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন। সে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।